দুর্দান্ত একটা চাপে ছিলেন বেচারা, যেটা আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাই যে যখন মেসি প্রথম ম্যাচে হ্যাটট্রিক করেন, তারপরও ম্যাচে জোড়া গোল করেন এবং অন্যান্য যারা তার রয়েছে প্রতিদ্বন্দ্বী, যদি বলি ইয়াংদের মধ্যে এমবাপে তিনি গোল করে যাচ্ছেন, হ্যারি কেন গোল করে যাচ্ছেন, হাল্যান্ড গোল করবে। অর্থাৎ প্রত্যেকে কিন্তু গোল করেই যাচ্ছিলেন। সেখানে প্রথম ম্যাচটা ডিআর কঙ্গোর বিপক্ষে তারা যেভাবে ড্র করেছিল এবং রোনালদোকে আসলে নিখোঁজ সংবাদের মধ্যেই আসলে খোঁজা হচ্ছিল, ওই ম্যাচটা নিয়ে কি বলবেন? আসলে রোনালদো কামব্যাক করলো অবশেষে। রোনালদোর ওই যে আমি নিজেও বলছিলাম যে এই ম্যাচটা আসলে রোনালদোর জন্য প্রতিপক্ষ উজবেকিস্তান ছিল না, প্রতিপক্ষ ছিল আসলে চাপ। তাকে হুম। নিয়ে যে সমালোচনা, তাকে নিয়ে যত রকম ট্রল হচ্ছে, আলোচনা হচ্ছে, সেই সবকিছু জবাব দেওয়ার জন্য রোনালদোর পায়ে গোলটা ভীষণ দরকার ছিল। এবং প্রথম গোলটা যখন পেল, রোনালদো স্টাইলেই তো গোলটা হলো, ডান প্রান্ত থেকে বলটা এবং চলতি বলের উপরে কি চমৎকার প্লেসমেন্ট। তো সেখান থেকে যখন গোলটা হলো, ওই গোলের পরে আপনিও নিশ্চয়ই দেখেছেন যে যে উদযাপনটা, ওই উদযাপনটা আমার কাছে মনে হয়েছে যে রোনালদোর ওই চাপ মুক্তির যে আনন্দটা, টোটাল দলের ওপরে যে এক ধরনের চাপ তৈরি হয়েছিল সেখান থেকে মুক্তি পাওয়ার যে আনন্দটা, তারই বহিঃপ্রকাশ হয়েছে। এর চেয়েও বড় ব্যাপার, আমি রোনালদোর চাপ বলেন, পর্তুগালের জয় বলেন, তার চেয়েও আমার কাছে যেটা মনে হয়েছে বড় প্রাপ্তি, এই বিশ্বকাপের অন্য সব তারারা যেখানে আলোয় ঝলমল করছে, একটা এত বড় তারা একেবারে আলো দেবে না, নিভে থাকবে, নিশ্চুপ হয়ে থাকবে, এটা হতে পারে না। রোনালদোর এই জ্বলে ওঠাটা আমার কাছে মনে হয়েছে এই টোটাল বিশ্বকাপের এই গ্রুপ পর্বের মানে রঙিন করে তুললো, আরো রাঙিয়ে দিল, দরকার ছিল। এটা না হলে আমার কাছে কেন জানি মনে হয় যে একটা অপূর্ণতা থেকে যেত। কথার কথা যে আজকেও হয়তো পর্তুগাল জিততে পারলো না, ড্র করলো, রোনালদো গোল পেল না, তখন কিন্তু এই এরকম একটা মহাতারকা একেবারেই নিভে যাবে, আলো দেবে না, তখন কিন্তু ওই মানে রঙিন ভাবটা আসতো না। এটা আমার কাছে মনে হচ্ছে টোটাল বিশ্বকাপকেই অন্যরকম একটা পূর্ণতা দিল রোনালদোর আজকের এই পারফরমেন্স।